জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। নিজ শহরে মধ্যরাতে গুম হতে যাচ্ছিলেন এই ক্রিকেটার। ভাবা যায় নিজ শহর চট্টগ্রামে গতকাল মধ্যরাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। একজন ক্রিকেটারের গলা চিপে ধরে তাকে বলা হয়েছে, তুই চুপ থাক, তুই আসামি, কথা বলবি না। ভাবা যায় একজন ক্রিকেটার যিনি এখন একটি লিগ খেলতেছেন, সেই ক্রিকেটার যিনি বিমানবন্দরে পৌঁছেছিলেন ফ্লাইট মিস হওয়ার কারণে, আবার তিনি বাসায় ফিরে যাচ্ছিলেন, ওই বাসায় ফেরার পথে টহল পুলিশ যা করলেন তা রীতিমতো সবাইকে হতবাক করে দিয়েছে। কি ঘটেছে মূল ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। এখানে যা উঠে এসেছে তা সত্যি হতবাক করার মতো ঘটনা। কি উঠে এসেছে চলেন একটু দেখে আসা যাক। এখানে দ্য রিয়াসাত আজিমের ফেসবুক পেজে লেখা হয়েছে, একজন জাতীয় দলের ক্রিকেটার নিজ শহরে গুম হতে যাচ্ছিলেন। নাঈম হাসানের সাথে শুক্রবার দিবাগত রাতে যা হয়েছে তা কল্পনাকেও পরাজিত করব। খুলশী থানায় কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন প্রতিপক্ষের চোখে চোখ রেখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ন্যাশনাল ক্রিকেটার। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলে নিজ শহরে ফেরার পথে ফ্লাইট বিলম্ব। চট্টগ্রামে পৌঁছানোর পর সিএনজি নিয়ে যখন লাল খানবাজার এলাকায়, তখন টহল পুলিশ তাকে আটকায়। নাঈম নিজের পরিচয় দেন, জাতীয় দলের কার্ড দেখান, তাকে তল্লাশি করতে বলেন, তবে সেসব কে শোনে। অভিযোগ, তাকে নামিয়ে গলা চেপে ধরেন সাদা পাঞ্জাবি পরা একজন, এরপর লাঠি দিয়ে পেটানো হয় তাকে। নাঈমের আত্মচিৎকার শুনে শত শত মানুষ জড়ো হয়ে যায়। সবাই তাকে চেনে, শুধু ওই তিনজন আক্রমণকারী ছাড়া। সবচেয়ে অবাক হবেন জেনে, জনতার সামনে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পুলিশের গাড়িতে না তুলে ভিন্ন এক প্রাইভেটে তোলার চেষ্টা করা হয়। নাঈম বুঝতে পারেন তাকে গুম করে দেওয়া হতে পারে, যা তিনি থানায় উপস্থিত মিডিয়াতে জানিয়েছেন। আশেপাশে যারা চিৎকার শুনে এসেছিলেন তাদের নাঈম অনুরোধ করেন তারাও যেন সেখানে যান যেখানে নাঈমকে নেওয়া হচ্ছে। একজনও বাদ যায়নি। মধ্যরাতে হলেও প্রত্যক্ষদর্শী সবাই নাঈমের সাথেই থানায় যান। এখানেও ছেলেটাকে হ্যারেস করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বলেন, চোখ নামিয়ে কথা বল। এরপর যারা শারীরিকভাবে হেনস্থা করেছিল সেই তিনজনকে কৌশলে লুকিয়ে ফেলা হয়। ভাবা যায় নাঈম হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে ভদ্র, বিনয়ী, ডাউন টু আর্থ ক্রিকেটারদের একজন। ঘটনা বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন এই অফ স্পিনার। ভাবা যায় একজন জাতীয় দলের ক্রিকেটারের সাথে এমন ঘটনা। আমরা তো প্রায়ই শুনি সাধারণ মানুষদের সাথে এরকম ঘটনা ঘটে। আজকে জাতীয় দলের ক্রিকেটার বলে হয়তো এটা আলোচনায় এসেছে, হয়তো সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই শুধু জাতীয় দলের ক্রিকেটার বলে না, আমরা যারা সাধারণ নাগরিক আছি, সাধারণ জনগণ আছি, সবার বেলায় যেন এইসব সুযোগ সন্ধানী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একজন জাতীয় দলের ক্রিকেটার যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা আর কি ভাই ভাবতেও পারতেছি না। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।